ওমান উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে মিসাইল হামলা আর তার মধ্যেই প্রাণ বাঁচানোর জন্য শুরু হওয়া একটা তীব্র উদ্ধার অভিযান। ঘটনাটি ঘিরে আবারও সামনে চলে এলো সমুদ্রপথে নিরাপত্তা দুর্বলতা, যুদ্ধ পরিস্থিতির ছায়া এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের ভঙ্গুর বাস্তবতা। সোমবার 8 জুন 2026 প্রায় দুপুর 2:20 নাগাদ ভারতীয় মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ে একটি জরুরি খবর পৌঁছায়। ওমানের মাসিরাহ উপকূলের কাছে নোঙর করা পালাউ পতাকাবাহী ট্যাঙ্কার এমটি মারিভ্যাক্সে মিসাইল হামলা হয়েছে বলে জানানো হয়। জাহাজে ছিলেন 24 জন ভারতীয় নাবিক। এই খবর প্রথমে আসে জাহাজে থাকা এক নাবিকের পরিবারের কাছ থেকে, যা নিজেই প্রশ্ন তোলে যে এত বড় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির তথ্য কি এতটাই বিচ্ছিন্নভাবে পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় মেরিটাইম রেস্কিউ সিস্টেম সক্রিয় হয়। এমআরসিসি মুম্বাই দ্রুত যোগাযোগ করে ওমানের মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সেন্টারের সঙ্গে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওমানকে অনুরোধ করা হয় সার্চ মিশন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব নিতে। আর এরপর শুরু হয় দ্রুত গতির আন্তর্জাতিক উদ্ধার অভিযান। ওমানি কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে রওনা হতে নির্দেশ দেয়। একই সঙ্গে আকাশপথে উদ্ধার অভিযানের জন্য পাঠানো হয় দুটি সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার। যুদ্ধ সদৃশ্য পরিস্থিতির মধ্যেও সমুদ্রের বুকে শুরু হয় জীবন বাঁচানোর একটা লড়াই। ভারতের পক্ষে ওমানি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ক্রমাগত যোগাযোগ চলে। প্রত্যেকটা মিনিট এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ সমুদ্রপথে মিসাইল হামলার পর পরিস্থিতি যে কোনো সময় আরো বিস্ফোরক হয়ে উঠতে পারত। প্রায় 1700 ঘন্টা নাগাদ ওমান মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সেন্টার নিশ্চিত করে যে ওমান নৌবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে জাহাজ থেকে 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই উদ্ধার শুধুমাত্র একটি অপারেশন নয়, এটি একটি বড় প্রশ্নও তুলে দেয়। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ ঠিক কতটা নিরাপদ? এমটি মারিভ্যাক্স বর্তমানে ওমানের মাসিরাহ উপকূলের কাছে নোঙর করা অবস্থায় রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃতি, উৎস এবং উদ্দেশ্য নিয়ে এখনো তদন্ত চলছে। তবে প্রাথমিক তথ্য বলছে এটি ছিল একটি সরাসরি সামরিক হামলা, আর যার লক্ষ্য ছিল ওই জাহাজটি। এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়ে গেল আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য এখন আর শুধুমাত্র অর্থনীতির বিষয় নয়, এটি ভূ রাজনীতির সবথেকে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রগুলোর মধ্যে একটি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমআরসিসি মুম্বাই সর্বোচ্চ পর্যায়ে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে। ভারত মহাসাগর অঞ্চলের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য মনোনীত সংস্থা হিসাবে এমআরসিসি নিয়মিতভাবে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে। এই ঘটনার পর ভারতের শিপিং এবং মেরিটাইম সিকিউরিটি কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ 24 জন ভারতীয় নাবিক একটি বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করলেও তাদের নিরাপত্তার দায় শেষ পর্যন্ত বহু দেশের সমন্বয়ের উপরে নির্ভরশীল। এই প্রসঙ্গে বন্দর, শিপিং ও জলপথ মন্ত্রকের শিপিং বিভাগের পরিচালক উপেশ কুমার শর্মা তিনি বলেন, একটি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জাহাজটিতে দুপুরের দিকে আগুন লাগার ঘটনা সেটা রিপোর্ট করা হয়েছিল। পরে জানা যায় এটি একটি মিসাইল হামলা। তার বক্তব্য অনুযায়ী বর্তমানে সকল ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন এবং বিদেশ মন্ত্রক, ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একবার আপনাদেরকে শোনাবো উপেশ কুমার শর্মা, ডিরেক্টর শিপিং বিভাগ, তিনি কি বলছেন তার বক্তব্য। There has been a recent report that today around 1:30 p.m. there has been a fire reported on a vessel MT Marivex in which there were 24 Indian seafarers. This is the preliminary information which we have received, based on which, as per available information, all Indian seafarers are presently safe. We are coordinating with Ministry of External Affairs, our Indian missions abroad, Indian Navy, Ministry of Defence to ensure their safety. এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তথ্য প্রবাহের গতি এবং উৎস। একজন নাবিকের পরিবারের মাধ্যমে খবর আসা থেকে শুরু করে আন্তর্জাতিক উদ্ধার অভিযান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখায় যে আধুনিক বিশ্বে তথ্য নিরাপত্তা এবং বাস্তব নিরাপত্তা কতটা জটিলভাবে জড়িত।
সমুদ্রপথে এই ধরনের হামলা শুধু একটি জাহাজকে লক্ষ্য করে নয়, বরং গোটা বাণিজ্য ব্যবস্থাকে অস্থিতিশীল করার সম্ভাবনা তৈরি করে। তেল, গ্যাস, কন্টেনার শিপিং সবই এই রুটের ওপর নির্ভরশীল। ফলে একটি হামলা মানে শুধু একটি ঘটনা নয়, এটি একটি সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি। ভারতীয় নাবিকদের ক্ষেত্রে এই ঘটনা আবারও দেখিয়ে দিল বিশ্বের যে কোনো প্রান্তে কাজ করলেও সমুদ্র কর্মীদের নিরাপত্তা কতটা অনিশ্চিত। যুদ্ধ, রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের মধ্যে তারা প্রায়শই সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। এই সফল উদ্ধার অভিযান নিঃসন্দেহে আন্তর্জাতিক সহযোগিতার একটি উদাহরণ, যেখানে ভারত ও ওমান দ্রুত সিদ্ধান্ত নিয়ে জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। কিন্তু একই সঙ্গে এটি একটি সতর্ক বার্তাও। বিশ্বের সমুদ্রপথ ক্রমশ আরও অনিরাপদ হয়ে উঠছে। শেষ পর্যন্ত 24 জন ভারতীয় নাবিক নিরাপদে ফিরেছেন, এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, পরবর্তীবার কি এই স্বস্তি থাকবে, নাকি প্রত্যেকটা সমুদ্র যাত্রা আরো বড় ঝুঁকির নাম হয়ে উঠবে? এই ঘটনার উত্তর শুধুমাত্র একটি উদ্ধার অভিযানে নেই, আছে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা নীতি এবং সমুদ্র বাণিজ্যের ভবিষ্যতের ভিতরে লুকিয়ে। ওমান উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে মিসাইল হামলা, তার মধ্যেই প্রাণ বাঁচানোর জন্য একটা তীব্র উদ্ধার অভিযান, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর এই ঘটনাটি ঘিরে আবারও সামনে এসেছে সমুদ্রপথে নিরাপত্তার দুর্বলতা, যুদ্ধ পরিস্থিতির ছায়া এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের যে ভঙ্গুর বাস্তবতা, সেই বাস্তবতার ছবি। 8 জুন 2026 দিনটা ছিল সোমবার। দুপুর 2:20 নাগাদ ভারতীয় মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাই একটি জরুরি খবর পায়। ওমানের মাসেরা উপকূলের কাছে নোঙর করা পালাউ পতাকাবাহী ট্যাঙ্কার এমটি ম্যারিভেক্স মিসাইল হামলা হয়েছে বলে জানানো হয়। আর সেই সময় ওই জাহাজে ছিলেন 24 জন ভারতীয় নাবিক। ওই খবর প্রথমে আসে জাহাজে থাকা এক নাবিকের পরিবারের কাছ থেকে, এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে থাকে যে এত বড় একটা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির তথ্য সত্যিই কি এতটাই বিচ্ছিন্নভাবে পৌঁছায়? খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় মেরিটাইম রেস্কিউ সিস্টেম সক্রিয় হয়। এমআরসিসি মুম্বাই দ্রুত যোগাযোগ করে ওমানের মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সেন্টারের সঙ্গে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওমানকে অনুরোধ করা হয় সার্চ মিশন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব নিতে। আর এরপর শুরু হয় দ্রুত গতির আন্তর্জাতিক উদ্ধার অভিযান। ওমানি কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা একটি বাণিজ্যিক জাহাজকে তারা ঘটনাস্থলের দিকে রওনা হতে নির্দেশ দেয়। একই সঙ্গে আকাশপথে উদ্ধার অভিযানের জন্য পাঠানো হয় 2টি সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার। এবং সবশেষে যেটা স্বস্তির খবর, যে 24 জন ভারতীয় নাগরিক প্রত্যেকে নিরাপদে রয়েছেন এবং তাদেরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।